দেখুন আমাদের বাড়িতে আজকে নতুন অতিথি এসছে, আমার বেআইন রূপালী বিশ্বাস। এই দেখুন, আর এই যে ওনার ছোট কন্যা চা খাচ্ছে। আমি যে পুকুরে আমাদের বাড়িতে জলের বোতল কিনলাম, আর এটা হচ্ছে বড় কন্যা। সকালবেলায় কি করছে দেখুন, সকালবেলায় আমি আমার কিনে রাখছি। হ্যাঁ, এই নাও তুমি ডিম মাছ এই যে আমরা এখন সকালবেলায় চা খাওয়া হবে, আর আমরা তিনজন এখন চা খাই। বৌদি চা বানিয়ে নিয়ে আসলো, সবাই এখন চা খাবো। রূপালী কি দেবে? রূপালী চা খায় না তো। রূপালী রূপালী কি খাবে? ভালো কেক আছে তোর বাবুজি, কেক খা। ওই যে কোথায় এটা তুমি যেতে পারে। আরেকজন দেখুন, দেখুন কিরম ঘুমাচ্ছে, ওই ঘর থেকে এসে আবার এই ঘরে ঘুমাচ্ছে বন্ধুরা। এই দেখুন ঘুম, দেখুন এই ওঠ, দেখেছেন? চায় ডুবি ডুবি খাচ্ছে, চা খাচ্ছে না, চায় ডুবিয়ে খাচ্ছে। রূপালী চা খায় না। শুভ্রকে দেখতে পাচ্ছ, ওর এক গ্লাস চা খাওয়া হয়ে গেছে। না আমি চা খাই গেলাম বোধহয়। চা খাওয়া হয়ে গেছে, এখন ওই জন্য কি করবে? তোমাকে দিলাম খেতে। ওই জন্য শুভ্র এখন চা খাবে না। ডাইরেক্ট চা কাকা। তোদের যে ভর্তি ভর্তি চা, ওইখান থেকে তো শুভ্রকে হাফ কাপ চা দিতে পারছি। আবার ঘুমিয়ে পড়েছে তো, কাকার রিঅ্যাকশন দেখলে বোঝা যায়। ওরে এখন ধরে দেবে যাবে জোরের মতো। বাবা আমাকে শুভ্র পুরো ঝুলে দিচ্ছে। যেমন চা কাকা চা কিনেছে, কাকা কি বিস্কুট কি বলছি? ওই যে দিদির হচ্ছে ফর্মটা নাকি অনলাইনে ফিল করতে হবে। বলছে যে না আগে তোমরা সবার প্ল্যান ফিক্স করা থাকে। হ্যাঁ, সবার কিছু না কিছু প্ল্যান আছে, সবাই সব কিছু ইয়ে করে। তুই যখন জানতি তখন স্কুলে বল সামনে তখন এই যে রিমঝিম এখন আমারে পদ্ম গাছ দেখাতে নিয়ে যাচ্ছে। কোথায় লাগিয়েছিস? আর এই আমটা কেমন টসটসে লাল হয়ে গেছে, ওইটা ওই কোনারটা পড়লো বলে রাস্তায় বসে থাকতে হবে ওরা হাত পেতে। কোন গাছটা? ওই তো উপরের আমটা, ওই নিচে আর একটা আম পুরো মানে পড়লো বলে পেকে গেছে। হ্যাঁ, এগুলো তো পুরো পেকে গেছে, পড়লো বলে এরকম। এই তো এই দেখুন, রিমঝিম এখন খাবার দিচ্ছে পায়রাকে। ওই নিচে দিস না, উপরে দে। আসবে না, ও খেয়ে নিয়েছে, পেট ভরা। এই যে ওর বাগান। ও মা, পদ্ম পাতা বেরিয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দেখুন পদ্ম ফুল গাছ লাগিয়েছে। এই পাতাটা ফুটছে। এই পাতাটা না, এটা কোন পোকাতে খেয়ে গেছে, মারবো না সে পোকাটাকে পেলে। পোকা না পাখিতে জানি না। দেখুন পদ্ম পাতা, সাবাস। এবারে বড় করে কি টিউবার নিয়ে এসে একেবারে ফুল ফুটবে তাড়াতাড়ি, তাহলে শোনা খুব রোদ তো। ওই দেখুন ট্রেন যাচ্ছে। কি করিস? উঠিয়ে দিচ্ছিস নাকি? না না, এই পাতাগুলো বেরাতে পারছিল না, ফাটিয়ে পাতা ভিতরে আছে, ফাটিয়ে দিলাম যাতে পাতি বেরোতে পারে।
প্রচণ্ড রোদ, শোনা দাঁড়ানো যাচ্ছে না, পা পুড়ে যাচ্ছে। তোর পায়ে পাতা পুড়ছে না? একটাও পায়রা এলো না তো খাবার দিলে, সব কটা মনে হয় পেট ভরা। হ্যাঁ, তোর জন্য একটা খালি কৌটো রেখেছি, তুই বলছিলি না? ও এই কৌটো আমার দোকানে আছে। আমরা এখন চলে যাচ্ছি, কারণ কি এত রোদ, দাঁড়ানো যাচ্ছে না। যা, তোদের খাবার দিয়েছি, খেয়ে নে। দেখুন নিচুর কাটা হচ্ছে। আমার ইঁচড়ে আমি কি করেছি জানিস? আমাদের বাড়িতে এত এঁচড় এসেছিল যে না, ওই ইঁচড়টা কিরম যেন ভেতরে মাসি আর আমাদের বৌমণি তিনজনে মিলে এই যে এঁচড় কেটে ফেলছে, হাতে তেল মেখে, এই যে তেল মেখে এঁচড় কাটছে। এসি মার্কেট থেকে আগে যেখানে খাদিমসটা খুলেছে, বৌমা শাশুড়ি দুজনে মিলে, আর ওই যে একটুখানি জাস্ট ওই ঘুরে সবাই মিলে লেগে পড়েছে, এঁচড় কাটছে। কাটা হয়ে গেছে, তারপরে তো মনে পড়েছে ভিডিও করার কথা। কে? এঁচড়ে পাকা শুয়ে আছে। এই যে শাশুড়ি, এই যে আমরা তো জানতামই না, আমরা আপনাকেই বৌমা ভেবেছিলাম, আমরা তো এনাকেই শাশুড়ি ভেবেছিলাম। ভাগ্যিস আপনি বললেন, আপনাকে ছাড়া এখানে সবাইকে শাশুড়ি লাগছে। ভাগ্যিস আপনি বললেন যে আপনি শাশুড়ি, জানতামই না, আমরা ভুল করে। আর দেখুন বাংলাদেশের টুকি ব্যান্ড, এই যে দেখতে পাচ্ছেন আমাদের, আমাকে রেখেছে চুল ধরার জন্য। হ্যাঁ বেশি ফালতু ইয়ার কি মানতা। কালকে এই যে আমার বৌমণি আর আমি মিলে রুটি বানিয়েছি। বলছে ছোট মিমি, শোনো ছোট মিমি, আমি তারপরে আমাদের মাসি আর ওই রুটি ফুটি খাইনি, বলেছে আমাদেরটা আমরা বানিয়ে নেবো। ও মা শোনো কি বলছে, এত ভয় পেয়ে গেছে। মেকআপ করা, লিপস্টিক করা, নেল পালিশ এটা কি আঠাটা না? করা, হ্যাঁ আঠাটা, এই সবগুলোকে আমি তোমাকে সব বিশ্বাস করি, আঠাটা। তোমাকে আমি সব বিশ্বাস করি, এটা দিয়ে নিজের মুখটা আটকা। যদি কেউ জানে না আমি জানি না, পদ্ম পাতার এরকম যখন যে ডাকটা, এই ডাকটা যখন ফাটায় এরকম সুতোর মতো জিনিস বেরোয়, ওই সুতো দিয়ে। চল আমরা তোর পদ্ম গাছ দেখতে যাবো, তোর ভেন্ডিটা একটু দেখা আমাদের। মাসি অনেক তাড়াতাড়ি পেরে নিয়েছে, এই ভেন্ডিটা অনেক বড় হতো, আমার মাসি সহ্য হয়নি, মাসি অনেক তাড়াতাড়ি পেরে নিয়ে চলে এসেছে। আর একটা ফুল, না না, মাসির লোভ লাগছিল, ভেন্ডিটা অনেক বড় হতো, আমাদের বাড়ির গাছেও হয়েছে অনেকগুলো ভেন্ডি, বটবটি। মাসি এক্সাইটেড হয়ে গেছিল। আচ্ছা আমাদের বটবটিটা চিরা কিনে দিয়ে কালকে সেদ্ধ দিয়ে খেও। কেন শনিবার আমার বৌমণি কচি কচি হাতে কত কাজ করছে দেখুন বন্ধুরা। তুই শুক্রবারে বললি তাড়াতাড়ি দোকানে যাওয়া, তারপরে শুক্রবারে কিছু না দিয়ে তুই ইঁচড় কেটে গেছিস, হা করে দাঁড়িয়ে চান করে কেন যাই চাকে খিদা মরে যায় জানো। এ দেখুন বন্ধুরা, এটা একটা সুন্দর গাছ, গাছটার নাম আমার ঠিক মনে পড়ছে না। গাছটা একটু বড় জায়গায় পাঠাতে হবে, গাছটা মরে যাচ্ছে। দেখুন বন্ধুরা কত আম হয়েছে এই গাছটায়, দেখুন পেকেও গেছে প্রায় আম। আমরাও খুব শীঘ্রই সবাই মিলে মামা বাড়ি যাবো। দেখুন কত গাছ হয়েছে, গাছে কত আম হয়েছে, সরি। আমরা খুব তাড়াতাড়ি মামা বাড়ি যাবো, ওখানে একদম গাছে উঠে আম খাবো। দীক্ষাদের গাছ আছে, আমার দাদুর একটা গাছ আছে, ওখানে সবাই মিলে খাবো। আসছি, দেখি। দেখুন মেয়েটা পালাচ্ছে, এই বয়সে লুকস নিয়ে কত ইনসিকিউর হোক। এই তোকে তো এমনি দেখতে সুন্দর, তুই ভয় পাচ্ছিস কেন? আমি এরকম করতে পারি। বলছে পুরো পাগল, মনে হয় রাঁচি পাচি দিয়ে এসছে আমাদের বাড়িতে। গুদি 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 রাঁচি দিয়ে আমাদের বাড়িতে একটা পাগল এসছে, রাঁচি দিয়ে। গুদি গুদি। দেখুন এই মেয়েটা কখন ঘুম থেকে তোলা হয়েছে, ওকে এখনো উঠছে না। ওঠ এবার, দেখ তোর ব্রাশ করা ছাড়া মুখ ভাইরাল করে দেবো। কি অত্যাচার, এখন বড়, আমরা বড় না, এর জন্য আমরা র্যাগিং করছি ওর ওপরে, অত্যাচার হচ্ছে। গুদি 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 গুদি।
এই কই হয়েছে ও ছাড় না